নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। শহর বর্ধমানে বাংলা পক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিনে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তকে 1431 সনে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করল। বাংলা পক্ষের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অসিত সাহা জানান, এই পুরস্কার তুলে দিতে পেরে তারা গর্বিত। তিনি প্রসঙ্গক্রমে জানান যে বর্ধমানের প্যারিচাঁদ মিত্র লেন এলাকার একটি বাড়িতে বসে ঈশ্বরচন্দ্র বর্ণপরিচয় লেখেন। শুধু তাই না, এই বই যাতে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ঘটনা উল্লেখ করে বলেন যে বড় হয়ে চাকরির জন্য অনর্থক সময় নষ্ট না করে তোমরা ব্যবসার কথা ভাবতে পারো। এই পথ বিদ্যাসাগরই দেখিয়ে গেছেন। সম্মানিত প্রধান শিক্ষক ডক্টর দত্ত তার ভাষণে বাংলা পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদ্যাসাগরের পূর্বপুরুষদের চরিত্র উল্লেখ করে বলেন যে ঠাকুরদাদা, ঠাকুমা, বাবা, মা এদের দৃঢ় মনোভাব সম্পন্ন গুণাবলী বিদ্যাসাগরকে বিদ্যাসাগর হতে সাহায্য করেছে। বিশেষ অতিথি আনন্দবাজারের বিশিষ্ট সাংবাদিক তথা কবি উদিত সিংহ আজকের অস্থির সমাজের প্রেক্ষাপটে বিদ্যাসাগর কি করতে পারতেন তার উপর আলোচনা করেন। বলেন যে বিদ্যাসাগর যে একটি সময় পরিধিতে সীমাবদ্ধ নন, সর্বকালে তার উপযোগিতা থেকে যাবে। আজ বাংলা পক্ষ এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকেও সংবর্ধিত করে। শিক্ষিকা স্বাগতা আঢ্য জানান, এই সম্মান প্রাপ্তি আমাদের সকলের খুব ভালো লেগেছে। শিক্ষক বাসুদেব মণ্ডল বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের সাক্ষাতের ঘটনাটি বলেন। সঞ্চালক শামীম মণ্ডল বলেন, প্রধান শিক্ষক ডক্টর দত্ত রাষ্ট্রপতি পুরস্কার, শিক্ষারত্ন, মার্কুইস, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আন্তর্জাতিক বিজ্ঞানে শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার, বায়োডাইভার্সিটি এক্সেলেন্স ইত্যাদির বহুবিধ সম্মানে ইতিমধ্যে সম্মানিত। আজকের পুরস্কার এই চিরতরুণ শিক্ষক গবেষকের মুকুটে আরো একটি নতুন পালক। মধুমিতা, অরিজিৎ, ইন্দু, পূর্বারা নাচ আবৃত্তি গানে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানায়। সমগ্র অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। শান্ত হয়ে বসে থাকতে। তো বিশৃঙ্গ বিদ্যাসাগরের জন্ম স্থান হলেও বিদ্যাসাগরকে যদি আমাদের ঠিকঠাক স্মরণ করতে হয় আমাদেরকে একটু পেছনের দিকে ফিরে যেতে হবে। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস পালন করা হয়। এই জন্মদিবসকে আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতি, আরজিকর, আমাদের বর্ধমানের ঘটনা, বীরভূমের ঘটনা, তাতে মনে হয় আজ এই বিদ্যাসাগরকে স্মরণ করতে হলে, তার জন্মদিবসকে স্মরণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার যে ঠাকুমা দুর্গাদেবী, যিনি অপরিসীম ক্লেশ ও সংগ্রামের ইতিহাসে শুধু যুদ্ধক্ষেত্রে রচিত হয় না, সংসার জীবনেও রচিত হয়, কিন্তু সেই ইতিহাসকে কেউ লেখেনি বা চার পুরুষের ইতিবাদে কঠিন ও ক্লেশকর সংসার ত্যাগী রামজয়ের স্ত্রী, যার আদর্শ বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছে। রামজয় বিদ্যাসাগরের ঠাকুরদাদা, যিনি সংসার ত্যাগ করে চলে যান এবং তারই স্ত্রী হচ্ছেন দুর্গাদেবী। তো আমি সময় খুব বেশি নেই আমাদের হাতে, আমি একটা ছোট্ট ঘটনা বলি তোমাদের। বিদ্যাসাগর যে কেন বিদ্যাসাগর ছিলেন, রামকৃষ্ণদেবের সাথে বিদ্যাসাগরের দেখা হচ্ছে। রামকৃষ্ণদেব সেই সমস্ত মানুষদের সঙ্গে দেখা করেছিলেন, সেই সময় নিজের দিকে তার বাড়ি যেতেন, প্রচুর মানুষ তার সঙ্গে দেখা করতে আসে। এই যে তোমরা যখন সকালবেলা উঠে
টিউশন করে বা বাড়িতে পড়ে তারপরে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে আসো, কিংবা স্কুলে এসে খাওয়া দাওয়া করো। ঠিক সেই যে পুরনো স্মৃতি, মানে তোমাদের জায়গায় যখন আমি বসতাম, সেই পুরনো স্মৃতিটা মনে হচ্ছিল যে অনেকদিন পর আবার কোনো একটা স্কুলে যাচ্ছি। তো তোমরা জীবনের সব থেকে জাতীয় শিক্ষক দিবস বাংলা পক্ষ দাবি করছে বা মনে করছে সেটা আজকেই হওয়া উচিত, এটা অনেকেই আমরা মনে করে থাকি। আপনি আরো তারা লিখছেন যে আপনি প্রকৃত অর্থেই বাংলার গৌরব। আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের আলোকে সমৃদ্ধ হব। আপনার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। গর্গ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, 9/1431, 26 সেপ্টেম্বর 2024। বিগত 2 সপ্তাহ ধরে কার্যত জলের তলায় রয়েছে বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ডের মল্লিক পুকুর বস্তি এলাকা। পুকুরের জল উপচে প্রায় 30টি বাড়ি জলমগ্ন হয়েছে। এরূপ অবস্থায় বর্ধমান সদর পেয়ারা ও নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি পাম্প বসিয়ে এলাকা থেকে জল বের করে এলাকাকে জলমুক্ত করার প্রয়াস শুরু করেছে। কি অবস্থা, ছবির মেয়ে, আর তোরা যা আছিস আর কি বল। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, বিভিন্ন শহর ও গ্রামে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে তাদের এই প্রয়াস। এই মল্লিক পুকুরে এখানে কি সমস্যা হয়েছে? মল্লিক পুকুরের এখানে আজকে 10 দিনের ওপর হলো যবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুকুরের জল উপচে পুরো বস্তির ভেতরে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। মানুষের বাস করার সমস্যা হয়ে যাচ্ছে এবং ঘরের ভেতরে সাপ ঘুরে বেড়াচ্ছে, পচা মাছ ঘুরে বেড়াচ্ছে, দুর্বিষহ পরিস্থিতি। আমার কাছে যখন আমরা এই এলাকায় নিয়মিত ভিত্তিতে কাজ করি এবং এখানে আমাদের বিভিন্ন রকম প্রজেক্টের কাজ চলে, আমার কাছে যখন খবর এলো, এলাকার স্থানীয় শিক্ষক রয়েছেন রামবাবু, উনি যখন খবর দিলেন যে মাস্টারমশাই আমরা জলের তলায় কোনো রকমে বেঁচে আছি, আমরা দৌড়ে আসি পরিস্থিতি দেখতে এবং পরিস্থিতি দেখে রীতিমতো আমরা ত্রস্ত হই যে এই অবস্থা। এবং তখন আমরা চেষ্টা করি যে কিভাবে এখান থেকে জলটাকে বের করা যাবে এবং সেই জল বের করার জন্যে পাম্প ভাড়া করে নিয়ে আসা হয়েছে। চেষ্টা চলছে যাতে পুকুর থেকে জল বের করে কিছুটা ওয়াটার লেভেলকে কমিয়ে বাড়ির ভেতরের জলকে যদি আবার পুকুরে ফেরত আনা যায় তাহলে মানুষগুলোকে আমরা সাময়িক স্বস্তি দিতে পারবো এবং পরিস্থিতি বা এখানকার যেটা জীবন সেটা কিছুটা নর্মাল স্টেটে আসতে পারবে। আমরা সেই চেষ্টাই করে চলেছি আজকে সকাল থেকে। আমার নাম প্রলয় মজুমদার, আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। শুক্রবার সকালে প্রবীর দেবনাথ নামে এক যুবকের দেহ উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ পারিবারিক অশান্তির কারণে বাড়ির থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় যুবক। সারা রাত খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি যুবকের। শুক্রবার সকালে বাড়ির কিছুটা দূরে বৃষ্টির জমা জলে প্রবীর দেবনাথকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পাঠানো হয় যুবকের পরিবার ও নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর এই যুবকের দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্তের জন্য দেহটি শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আমি বাড়ির পারিবারিক হয়তো আমিও সঠিক জানি না, বাড়ির বউর সাথে হয়তো দু এক কথা হতে পারে এটা মানে আন্দাজ হচ্ছে, মানে আন্দাজ হচ্ছে, হয়তো কথা বলতে মানে লেগে গেছে সেন্টিমেন্টে। আপনারা কখন জানতে পারলেন? মানে লাস্ট যখন সকাল আমরা রাখতে পারলে ঘটনাটা হয়েছে, কিন্তু খুঁজেছি অনেক, বুঝলেন তো, পাননি, কোথাও খুঁজে পাইনি। সকালবেলা পেলেন? কোন জায়গায় পেলেন? এটা ওই মাঠের মধ্যে একটা জল পুকুর হচ্ছে, ওইখানে একটা অ্যাঙ্গেল আছে, বুঝলেন তো, ওই অ্যাঙ্গেলের মধ্যে ঝুলে বাড়ির কাছেই? হ্যাঁ, বাড়ি থেকে একটু দূরে। আচ্ছা, তার মানে বাড়িটা হচ্ছে কোথায়? গভর্নমেন্ট কলোনি? ওটা সিএমসিবি পঞ্চায়েত? সিএমজি পঞ্চায়েত। ছেলের নাম কি? প্রবীর দেবনাথ। আচ্ছা, আপনি বাবা? গলায় ওখানে দেখলেন কি গাছের মধ্যে দিয়েছে? মানে সিমেন্টের পাঁচিলের মধ্যে একটা অ্যাঙ্গেল লাগানো ছিল, ওই অ্যাঙ্গেলের মধ্যে গলায় দড়ি দিয়ে দিয়েছে, তারপর ছিঁড়ে পড়ে গেছে জলের মধ্যে। ও, ওটা আবার ছিঁড়েও পড়েও গেছে জলের মধ্যে, মানে বৃষ্টির জলে গামছা দিয়ে দিয়েছিল? আচ্ছা, আপনি বাবা, আপনার নাম? প্রদীপ দেবনাথ। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।